গ্রাম পঞ্চায়েতের জয়ী 3 নির্দল সদস্য ও সিপিএম কর্মী তৃণমূলে যোগদান। শুক্রবার আরামবাগ ব্লকের বাতানল গ্রাম পঞ্চায়েতের তেলুয়া এলাকায় এই যোগদান কর্মসূচি করা হয়। জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনে বাতানল গ্রাম পঞ্চায়েতে 3 জন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হন। এদিন তারা তৃণমূলে যোগদান করেন। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, বাতানল গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শাহ আলম রফিক ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। আপনারা জানেন যে আমাদের বাতানল অঞ্চলের 3 জন আমাদের দলেরই ছিল, তারা নির্দল হয়ে ক্যান্ডিডেট হয়েছিল। দীপক সাঁতরা, উত্তম বাগ, অভিজিৎ ঘোষ। এরা আজকে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ব্লকের সভাপতি শম্ভুনাথ বেরা ছিল, কৃষ্ণচন্দ্র সাঁতরা ছিলেন, আমাদের শিশির সরকার ছিলেন, আরও ওই এলাকার প্রধান আমাদের দিলীপ রায়। আচ্ছা, ওখানে এখন সভাপতির দায়িত্বে আছেন আমাদের শহীদ থেকে আরম্ভ করে নির্মাল্য ছিল আমাদের বাতানল পঞ্চায়েতের উপপ্রধান সহ আমাদের বাতানল অঞ্চল কমিটির সমস্ত সদস্যরা ছিল। তাদের উপস্থিতিতে ওরা প্রচুর মানুষ নিয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। আর সিপিআইএম থেকে রাজকুমার সিং ও জয়েন করেছে, ওর সাথে 20টি পরিবার জয়েন করেছে বাতানল অঞ্চলের তেগুয়া গ্রাম থেকে। আজকে ধরুন, যত নির্বাচনের দিন আগে আসছে ততই কিন্তু জনগণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে যাচ্ছে। তার প্রমাণ আজকে বাতানল অঞ্চলে তেলুয়া গ্রাম থেকে 3টে পরিবারের সাথে সাথে প্রায় 80 জন যোগদান করেছে, যেমন দীপক সাঁতরা, উত্তম বাগ, অভিজিৎ ঘোষ। ওরা নির্দল ছিল, ওরা নির্দল ছিল এবং তারা ভুল বুঝতে পেরেছে যে উন্নয়ন দিদি করছে, অন্য কোনো দলে গেলে বা নির্দল হিসেবে থাকলে জনগণের কোনো সেবা করা যাবে না, জনগণের উপকার করা যাবে না। আর রাজনীতিটাই তো একটা জনগণের সেবা করার জন্যই রাজনীতিটা আছে, তো সেটা অনুভব করেছে, যার জন্য তারা দলে দলে আমাদের এখানে আসছে। এবং সিপিআইএম থেকেও রাজকুমার সিং সব 20 জন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে এই একই স্থানে যোগদান করেছে। প্রত্যেকে যারা যোগদান করেছে আমরা অভিনন্দন জানাই, স্বাগত জানাই, তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু সাফল্য কামনা করি। তারা যে উদ্দেশ্য নিয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আমাদের আরামবাগ তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন অবশ্যই জানাচ্ছি এবং তারা যাতে সুন্দরভাবে কাজ করতে পারে, সর্বতভাবে আমাদের দল তাদের পাশে থাকবে। তারা যেভাবে আমাদের কাছে এসেছে তাদেরকে আমরা আপন করে নিলাম। এটা আমরা আপন করছি না, এটা দলের সিদ্ধান্ত, কারণ দল ইতিপূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে কেউ যদি আমাদের দলে আসতে চায়, আমাদের উন্নয়নের সঙ্গী হতে চায়, অবশ্যই তাদেরকে ওয়েলকাম করবে। আমরা সেই জন্য আজকে আমরা এদিকে যোগদান করি। আজকে আমাদের বাতানল অঞ্চলে প্রচার ছিল, সেই মন্দিরে পুজো দিয়ে প্রচার সেরে তেলুয়া গ্রামে যে 3 জন নির্দল প্রার্থী ছিল তারা আজকে তৃণমূল কংগ্রেসে এলো। 100 জনের মতো পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিল। এছাড়াও সিপিএমের একজন, সেও আজকে 20টা পরিবার নিয়ে আজকে একসঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। কোন কোন দল যোগ দিল? নির্দল থেকে
নির্দলে পঞ্চায়েতের সদস্য 3 জন আর একজন সিপিএমের বহু পুরানো একজন একদম প্রথম সারির সিপিএম নেতা, সেও আজকে দলে যোগ। কি নাম? তার নাম হচ্ছে সিপিএম থেকে যে এসছে রাজকুমার সিট। আর নির্দল থেকে যারা নির্দলে আছে দীপক সাতরা, উত্তম পাঠ, অভিজিৎ ঘোষ। এরা 3 জনই পঞ্চায়েতের সদস্য। কোন অঞ্চল থেকে যোগদান করেছে? বাতানল অঞ্চল। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।